আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু বিসিএস ভাই। আজকে আমরা আলোচনা করব সুশান্ত পাল স্যারের ইংলিশ হাই নোট থেকে নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ১ নাম্বার প্রশ্ন ইমবাইব অর্থাৎ পান করা বা আত্মস্থ করা। এখানে এ নাম্বার অপশন আছে টু লার্ন মানে শেখা, বি নাম্বার অপশন টু রাইজ মানে ওঠা, সি নাম্বার অপশন টু ড্রিংক পান করা, ডি নাম্বার অপশন হচ্ছে টু অ্যাকোয়ার মানে অর্জন করা। সুতরাং রাইট অ্যান্সার টু ড্রিংক অর্থাৎ পান করা। এছাড়াও ইমবাইব শব্দটি আত্মস্থ করা বোঝায়। যেমন আমরা প্রতিদিন কোনো না কিছু শিখি, আত্মস্থ করি। এক্ষেত্রে আমরা ইমবাইব শব্দটি ব্যবহার করতে পারি। ২ নাম্বার কোয়েশ্চেন, ওয়ান হু আনডালি ফরওয়ার্ডস ইন রেন্ডিং সার্ভিসেস ফর আদার্স ইজ নট জেনারেলি লাইক ইন দ্য সোসাইটি সাচ এ পারসন ইজ। অর্থাৎ এই প্রশ্নে বলা হচ্ছে, যে ব্যক্তি অতিরিক্ত আগ্রহ দেখিয়ে অন্যদের সেবা করতে যায়, তাকে সমাজে সাধারণত অপছন্দ করা হয়। তো এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কি বলে থাকি? এ নাম্বার অপশন হচ্ছে বিনোভোলেন্ট মানে সদয়। বি নাম্বার অপশন হচ্ছে অফিসিয়াল মানে সরকারি। সি নাম্বার অপশন হচ্ছে গায়ে পড়া ব্যক্তি বা অফিসিয়াস। এটা রাইট অ্যান্সার। এছাড়া ডি নাম্বার অপশন রয়েছে, যেটা হচ্ছে ব্যুরোক্রেটিক মানে আমলাতান্ত্রিক বোঝায়। ৩ নাম্বার প্রশ্ন, দ্য স্ট্যাগফ্লেশন এই শব্দটি আ ইকোনমিক বা অর্থনৈতিক মন্দা বোঝায়। এ নাম্বার অপশন আছে কন্ট্রোলড প্রাইসেস নিয়ন্ত্রিত দ্রব্যমূল্য। আসলে এটা পুরোটাই প্রশ্নের উল্টা দিকে। বি নাম্বারে ইকোনমিক স্লোডাউন অর্থাৎ এটা রাইট অ্যান্সার। এছাড়া সি নাম্বার অপশনে আছে এ ডিসইন্টিগ্রেটেড গভর্নমেন্ট। এটা রাজনৈতিক ব্যাপার-স্যাপার এবং ডি-তে কালচারাল ডাউনে সংস্কৃতি নিয়ে আলোচনা করছে। অর্থাৎ রাইট অ্যান্সার বি, ইকোনমিক স্লোডাউন। সি নাম্বার প্রশ্ন হচ্ছে স্ক্যাটল। স্ক্যাটল মানে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। রাইট অ্যান্সার হবে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। বি নাম্বার অপশন বি উইক এটা নিজেই ভুল। আর পাইল আপ মানে কাজ জমিয়ে রাখা বা স্তূপ করা। ডি নাম্বার হচ্ছে গসিপ মানে গুজব রটানো বা পরচর্চা করা। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে অ্যাবান্ডন। বা স্ক্যাটল শব্দটা আমরা এভাবে ব্যবহার করতে পারি যে, আমরা একটা পরিকল্পনা গ্রহণ করলাম, কিন্তু সেটা হঠাৎ করে ছেড়ে দিলাম। এটাকে বলা হচ্ছে স্ক্যাটল। ৫ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে স্টান্স। স্টান্স একটা মেডিকেল টার্ম। সাধারণত এটা মেডিকেলে ইউজ করা হয়, যেটা দ্বারা রক্তপাত বন্ধ করা বোঝায়। এখানে এ নাম্বার অপশন আছে টু রেইনফোর্স অর্থাৎ গতি বৃদ্ধি করা। বি নাম্বার হচ্ছে রটেন মানে পচা বা নষ্ট। সি নাম্বার অপশন হচ্ছে স্মুথ আউট অর্থাৎ মসৃণ করে ফেলা। ডি নাম্বার হচ্ছে টু পুট অ্যান ইনটু অর্থাৎ বন্ধ করা বা থামিয়ে দেওয়া। যেমন রক্তপাত বন্ধ করাতে স্ট্যান্স শব্দটি ব্যবহৃত হয় মেডিকেলে। ৬ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বিলাটেড। বিলাটেড মানে ধীর বা মন্থর বা দেরিতে এটা বোঝায়। এ নাম্বার অপশন হচ্ছে কমপ্লেইনিং অভিযোগ দেওয়া। বি নাম্বার অপশন হচ্ছে অফ হ্যান্ড মানে গা ছাড়া ভাব। সি নাম্বার হচ্ছে অয়েক দুর্বল। ৩ টা অপশন একটাও হবে না। ডি নাম্বার হচ্ছে টার্ডি এটা অ্যান্সার। কারণ টার্ডি অর্থাৎ ধীর বা মন্থর। বিলেটেড শব্দটা আমরা এভাবে মনে রাখতে পারি যে, আপনার বন্ধুর বার্থডে বাট আপনি ওটা উইশ করতে পারেন নাই। কিন্তু দেরিতে আবার উইশ করেছেন। সেটাকে আমরা বলতে পারি বিলেটেড বার্থডে। ৭ নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজম একটা লিটারেরি টার্মস। এটা দ্বারা কোনো কটু কথাকে মিষ্টি করে বলাকে বোঝায়। যেমন আপনার কোনো একটা বন্ধু সে একটু কম বোঝে। আপনি যদি তাকে বলদ বলেন সে কিন্তু মন খারাপ করবে। আপনি তাকে বলদ না বলে বললেন ও একটু কম বোঝে। তাহলে সে কিন্তু অনেক খুশি হবে। চলুন অপশন দেখি। ১ নাম্বার অপশন হচ্ছে ভেগ আইডিয়া অর্থাৎ অস্পষ্ট ধারণা। বি নাম্বার হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন অর্থাৎ আক্রমণাত্মক কথাটাকে আপনি নরম করে বললেন। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া এখানে সি নাম্বার অপশনে বলা আছে ভার্বাল প্লে অর্থাৎ কথার খেলাধুলা। ডি নাম্বার হচ্ছে ওয়াইস সেইং যেটাকে আমরা সাধারণত প্রবাদ বা ম্যাগাজিন বলে চিন্তা করি। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। ৮ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে রাইট সেন্টেন্স হচ্ছে বি। হি রেসড ডাউন দ্য স্ট্রিট মানে সে রাস্তায় দৌড়ে গেল। এখানে এ, সি, ডি কারেক্ট না। কারণ এখানে রেস্ট শব্দটা অলরেডি এখানে এমফেসিস করতেছে। এখানে এক্সট্রা করে কুইকলি ইউজ করা আসলে এখানে ভুল। কারণ অলরেডি এখানে রেস্ট দেয়া হয়েছে। তো এখানে এক্সট্রা করে আর অ্যাডভার্ব ইউজ করার দরকার নাই। অ্যান্ড সি নাম্বার অপশনে আ সেম এখানে আবার কুইকলি ইউজ করা হইছে। আর ডি নাম্বার অপশনে এখানে আবার ফার্স্ট ইউজ করা হইছে। এজন্য রাইট অ্যান্সার হচ্ছে বি। ৯ নাম্বার কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইস কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটি আসলে সঠিক? তো এখানে এ নাম্বার অপশন হচ্ছে হি আর্নস 100 টাকা এ ডে। এখানে 100 টাকা এখানে একটা ডিটারমিনার গ্রহণ করবে যেটা এখানে নাই। বি নাম্বার অপশনে হি আর্নস এ 100 টাকা এ ডে।
এটা এখানে ডিটারমিনার আছে বাট এটা একটু ইনফর্মাল, ইনফর্মাল ইংলিশ। আর যদি আমরা সি তে যাই তাহলে এখানে দেখব হি আর্নস 100 টাকা এ ডে। এটা নির্দিষ্ট এবং এটা ফরমাল। সুতরাং রাইট অ্যান্সার সি। ১০ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও আ প্লিজ এই নাম্বার অপশনে প্লিজ ডু এক্সাক্টলি অ্যাজ ইউর ডক্টর সেইস। এটা রাইট অ্যান্সার। আ এবং বি নাম্বার অপশনটা যদি দেখি, প্লিজ ডু অ্যাজ এক্সাক্টলি অ্যাজ ইউর ডক্টর সেইস। এখানে আমরা অ্যাজ টল অ্যাজ লং অ্যাজ সাধারণত কম্পারিজন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিন্তু এখানে এটা রিডানডেন্সি হইছে। যার কারণে বি নাম্বারটা ভুল। সি নাম্বার প্লিজ ডু অ্যাজ ইউর ডক্টর সেইস এটাও সঠিক। বাট যেটা রাইট অ্যান্সার হিসেবে আগে থাকবে সেটাকে আমরা নিব। আর এখানে এক্সাক্টলি দ্বারা ডাক্তারের পরামর্শকে মেনে চলার জন্য এমফেসিস বা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং রাইট অ্যান্সার এ। ১১ নাম্বার কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হুইচ কালার ডু ইউ প্রিফার? দ্য রেড অর দ্য ব্লু? আমরা সাধারণত জানি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে হুইচ ব্যবহৃত করা হয়। যার কারণে রাইট অ্যান্সার এ। আর বি নাম্বারে হোয়াট কালার ডু ইউ প্রিফার? দ্য রেড অর দ্য ব্লু? এখানে হোয়াট কালার বলাতে যত ধরনের রং আছে সব রঙের মধ্যে কোন রং আমি পছন্দ করি সেটা জানতে চাওয়া হয়েছে। যার কারণে এখানে দ্য রেড অর দ্য ব্লু নির্দিষ্ট করে দেওয়াটা ভুল। এছাড়া সি নাম্বারে হুইচ কালার ডু ইউ প্রিফার? দ্য রেড এখানে একটা দা থাকতে হইতো, যেটা নাই। আর ডিতে তো আগেই বললাম হোয়াট বলতে যত কালার আছে সব কালারের ভিতরে আমি কোন কালার পছন্দ করি সেখানে এক্সট্রা করে অপশন দেওয়াতে এই সেন্টেন্সটিও ভুল। সুতরাং রাইট অ্যান্সার এ, হুইচ কালার ডু ইউ প্রিফার? দ্য রেড অর দ্য ব্লু? আর লাস্ট কোয়েশ্চেন কারেক্ট ইউজাস। I gave you my word. He is a man of his word. I trusted her not to go back on her word. I am true to my word. প্রত্যেকটা সেন্টেন্স সঠিক। কারণ এখানে my word হচ্ছে প্রতিজ্ঞা বোঝায়। I gave you my word. আমি তাকে প্রতিজ্ঞা দিয়েছি বা আমি তাকে কথা দিয়েছি। He is a man of his word. অর্থাৎ সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে না। I trusted her not to go back on her word. আমি বিশ্বাস করি যে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। I am true to my word. অর্থাৎ আমি আমার আ প্রতিজ্ঞায় অটল। কিন্তু এখানে ই নাম্বার অপশন আই অ্যাম এ ম্যান অফ ওয়ার্ড, এখানে এ ম্যান অফ ওয়ার্ড হয় না। এ ম্যান অফ মাই ওয়ার্ড বা হিজ ওয়ার্ড হইলে সেন্টেন্স সঠিক হইতো। এটা ভুল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। পর্যায়ক্রমে সুশান্ত পাল স্যারের ইংলিশ হ্যান্ড নোটটি আলোচনা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।